এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান 11 দলীয় জোটের। নতুন কর্মসূচির যে বার্তা দিলেন জামায়াতের আমির। আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর। ২০ বছর পর সরকারে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামাত। 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, আইন উপদেষ্টা। নির্বাচন ছিল সুপরিকল্পিত প্রহসন, এবার আন্তর্জাতিক গণমাধ্যমের বোমা ফাটালেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত নাটকীয়তার পর ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস জয়ী, কত ভোটে হারলেন পাটোয়ারি। আরও জানাবো, রুমিন ফারহানার বাজিমাত নির্বাচনে জয়ী হলেন যে নারীরা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ২০ বছর পর আবারও বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গড়তে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে ২১৩টিতে জিতেছে দলটি। জামায়াতে ইসলামী পেয়েছে ৭১টি আসন, জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬ আসন, আর স্বাতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা মিলে পেয়েছেন ১১টি আসন। ঢাকার ১৭ ও বগুড়া ৬ আসনে বিপুল ভোটে জিতেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকার ১৫ আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ২০০১ সালের নির্বাচনে বিএনপি শেষবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এরপর ২০০৬ সালের ২৮ অক্টোবর খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এইবার প্রথমবারের মতো জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে প্রধান বিরোধী দলে পরিণত হচ্ছে। আগে তারা বিএনপির সঙ্গে জোটে থাকলেও এবার নিজস্ব শক্তি হিসেবে বিরোধী দলের ভূমিকা নিচ্ছে। ফলাফল নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামী ফেসবুকে পোস্ট দিয়েছে। সেখানে তারা ভোটারদের ধন্যবাদ জানিয়েছে, কিন্তু ফল ঘোষণার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের কথায় অনেক জায়গায় অল্প ভোটে হেরে গেছে তাদের প্রার্থীরা, আর প্রশাসনও নিরপেক্ষ ছিল না। তারা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। এদিকে আলোচিত ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাস জিতেছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারিকে হারিয়ে। শুক্রবার ভোরে নির্বাচন কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। ১০৮ কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট হলেও মির্জা আব্বাস পেয়েছেন ৫৬,৫৫২টি ও পোস্টাল ভোটে আরও ২,৮১৪টি, সব মিলিয়ে ৫৯,৩৬৬ ভোট। নাসির উদ্দিন পেয়েছেন ৫১,৫৭২, পোস্টালে আরও ২,৫৫৫, মোট ৫৪,১২৭। দুই প্রার্থীর ব্যবধান ৫,২৩৯, তাই জয় মির্জা আব্বাসের। বৃহস্পতিবারের এই নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসন ও প্রতারণা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার অভিযোগ, আওয়ামী লীগ ও ভোটারহীন নির্বাচন হয়েছে। ১১ ফেব্রুয়ারির সন্ধ্যার পর থেকেই কেন্দ্র দখল, গোলাগুলি, টাকা ছড়ানো থেকে শুরু করে ব্যালট সিল, এজেন্টদের স্বাক্ষর সহ নানা অনিয়ম চলেছে। ১২ ফেব্রুয়ারির সকালেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম, এমনটাই বলেছেন হাসিনা। তিনি এই নির্বাচন বাতিল, ডক্টর ইউনূসের পদত্যাগ, সকল রাজবন্দীর মুক্তি ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিও করেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যেই গণভোট ও নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ হবে। এরপর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। তার আশা, সব প্রক্রিয়া ঠিকমতো শেষ করে নতুন সরকার দায়িত্ব নেবে, আর দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা চলতে থাকবে। এবার সংসদ নির্বাচনে ইতিহাসে প্রথমবার এক আসনে জিতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ। বরগুনা ১ আসনে তিনি ধানের শীষের নজরুল ইসলাম মোল্লাকে ৪,১৭৫ ভোটে হারিয়েছেন। এতে অলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে নারী প্রার্থী হয়েছেন মোট ৮৫ জন, তার মধ্যে ৭ জন বিজয়ী হয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন।
মানিকগঞ্জ ৩ থেকে আফরোজা খানিতা, ঝালকাঠি ২ থেকে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট ২ থেকে তাহসিনা রুশডিলুনা, ফরিদপুর ২ থেকে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ থেকে নায়াব ইউসুফ কামাল আর নাটোরের ১ থেকে জিতেছেন ফারজানা শারমিন পুতুল। একমাত্র হিন্দু প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামের কৃষ্ণ নন্দী খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খানকে ৫০,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা গেল বৃহস্পতিবার ঘোষণার পর আমির এজাজ খান পেয়েছেন ১,২৯২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দী ভোট পেয়েছেন ৬৯,৬৫৮। দুইজনের মধ্যে ব্যবধান ৫০,৪৩৩। এই আসনটা দাকোপ আর বটিয়াঘাটা নিয়ে গড়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সারাইল আশুগঞ্জে স্বাতন্ত্র্য প্রার্থী বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৫০,৫৩৯। তার কাছাকাছি ছিলেন জমিয়তের মাওলানা জুনায়েদ আল হাবিব, তিনি পেয়েছেন ৩২,৫৩৯। ফলাফলটা আসলে বৃহস্পতিবারই স্পষ্ট হয়ে গেছে। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচার চলাকালীন অনেক পরিচিত মুখের পাশাপাশি কয়েকটা নতুন নামও আলোচনায় উঠে আসে। এই তালিকায় ছিলেন রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ সহ কয়েকজন। এদের কেউ কেউ জিতেছেন, কেউ পারেননি। ঢাকার বিভিন্ন আসনে যারা লড়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, মামুনুল হক আর পঞ্চগড়ের সার্জি সালাম সবাই শেষ পর্যন্ত হেরে গেছেন বিএনপির প্রার্থীদের কাছে। বড় দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী আর এনসিপির শীর্ষ ৩ নেতা এবার জয়ী হয়েছেন, কিন্তু জাতীয় পার্টির জি.এম. কাদের আর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দুজনেই হেরেছেন। আসলে সারা দেশেই জাতীয় পার্টি একটা আসনও পায়নি। এমনকি রংপুর, যেখানে দলটা বরাবরই শক্তিশালী, সেখানেও তারা লড়াই করতে পারেনি। দ্বিতীয় স্থানও জোটেনি কারো কপালে। দলের ২ শীর্ষ নেতা চেয়ারম্যান জি.এম. কাদের আর মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি দুজনেই নিজের আসনে তৃতীয় হয়ে থেমেছেন। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।